ভাই কত? 340। আচ্ছা মামা, 2টা পার্সেল। কিরে, কি অবস্থা? ভালো। বাবারে, আমারে 2টা টাকা ভিক্ষা দাও কি কাকু, আজকেও। কি করব বলো? তোমাকে ছাড়া আমার দুপুরের খাবারটা ঠিক জমে না কাকু। আচ্ছা, তোমার একটা কথা জিগাই। হুম? এই যে তুমি যে আমার জন্য প্রতিদিন খাবার লইয়া হও, আমি তো তোমার আপন কেউ না। এই পৃথিবীতে কে কার কি হয় বলো? সবই তো মায়া। তবে আমি যেমন তোমার জন্য খাবার নিয়ে আসলে তোমার মন ভালো হয়ে যায়, আর তোমার হাসি দেখলে আমার মন ভালো হয়ে যায়। একদম দুষ্টুমি করবে না, ওকে? ম্যাম, ওটিপিটা? ওটিপি 3814। একটু তাড়াতাড়ি যান প্লিজ, আমার একটু তাড়া আছে। কেমন আছো তুমি? অনেকদিন পর। সাইবা, হ্যালো। হ্যাঁ, আমরাই তো চলে এসেছি, সামনেই নামবো। নাম কি ওর? আমার নাম তোমাকে না বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না? পাপা এই কি হলো, চলো। হ্যাঁ, আসছি। একটা উইশ আছে। কি কি? আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। লিখো। তুমি কিছু বলতে এসছো? হ্যাঁ আঙ্কেল, কিছু কথা ছিল। বলো। আসলে আঙ্কেল, ব্যাপারটা সালমানকে নিয়ে। আমাদের ডিপার্টমেন্টের নতুন মেয়েটা আছে না, সাবিহা, ও। সাবিহার সাথে কি সালমানের? না আঙ্কেল, সালমানের কোনো দোষ নেই, সাবিহাই ওকে ফাঁসিয়েছে। মেয়েটার ক্যারেক্টার খুব খারাপ আঙ্কেল, জামার মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করে। হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলতেছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, পেনশনের টাকাটা উঠাতে পারছে না, আর মা মা হসপিটালে ভর্তি। ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ওকে, আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? তুমি টেনশন করো না। পাপা, পাপা, তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করব? আমি ওকে ভালোবাসি পাপা। আর কারোর ক্যারেক্টার নিয়ে বললেও মানতাম, কিন্তু সাইবার ক্যারেক্টার নিয়ে আমি নতুন একটা জীবন দেখতে শুরু করেছি পাপা। অনেক হয়েছে। ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা করবো না। ওকে। যেহেতু ওর বাবার পেনশনের টাকাটা তুমি আটকে রাখছো, ওর বাবার পেনশনের টাকাটা তোমার থেকেই যাবে পাপা। সালমান, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো, অনেক বড় ভুল করছো। আমি যেটা করছি সেটা যদি ভুল হয় তাহলে ভুলটাই কারেক্ট পাপা। আঙ্কেল,
আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টির কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার নেই। মানে টাকা লাগবে তো আঙ্কেল? সাইবা তোমার বাবাকে বলো না। আঙ্কেল সাইবা কিছু বলতেছো না কেন? সালমান তুমি প্রবলেম কি তোমার? আই সাইড প্রবলেম কি তোর? হ্যাঁ তুই পাপাকে এসব কেন বলছিস? আমি তো আঙ্কেলকে কিছু বলি নাই। সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ। এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে। চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি। তোর কি প্রবলেম? হ্যাঁ অ্যান্সার কর। আই এম সরি সালমান, আমি আর পারছিলাম না। আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু সাইব আসার পর থেকে ওকে তোমার আশেপাশে আমার সহ্য হচ্ছিল না। আমি ভেবেছিলাম এসব আঙ্কেলকে যদি বলি তাহলে তুমি দূরে সরে যাবে, তোমাদের মধ্যে দূরত্ব চলে আসবে। আমি শুধু তোমাকে চেয়েছিলাম, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। ভার্সিটি, ওর বাসায়, আরো শহরের শত শত জায়গায়, কিন্তু কোথাও আমি ওকে খুঁজে পাইনি। তবে একবারও মনে হয়নি ও কেন আমায় ছেড়ে চলে গেল। হ্যালো সাইবা, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর। এত বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না আমি। কি প্রশ্ন বলো? ফোনে না, সামনাসামনি। আচ্ছা আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? আমি সব জানি সালমান। ঋতু, তুমি টেনশন করো না। সব মিথ্যা কথা। ও কোনোদিন তোকে ভালোই বাসিনি। কি বলতেছিস তুই? সালমানকে আমি ভালো করেছি, ও আমার বাবার বন্ধু ছিল। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে, ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে, এমনকি আমারও। তুই প্লিজ সালমানকে এসব ব্যাপারে কিছু বলিস না, তাহলে ও আবার আমার ক্ষতি করবে। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে? তুমি আদৌ জানো এসব কেন করছে? ও সবার প্রথমে আমার বাবার কাছে গেছে, তারপর তোমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। তারপরে যখন ও শিওর হইতে পারে নাই ও তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তোমাকে এসব বলে কফিনের শেষ পেরেকটাও ঠুকে দিছে। আর তুমি এখন ওকে বিশ্বাস করতেছো? ঋতু, এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু, তুই আমার লাইফটা কেন নষ্ট করলি?